হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। চলো সবাইকে গুড আফটারনুন। সবাই কি রবিবারে রান্না কি শেষ হয়ে গেল? আমি এই শুরু করছি। আজকে বেশি কিছু রান্না করবো না। আজকে মেয়েটা বললো বেশি কিছু আমি রান্না করতে হবে না। আমি তো খুব খুশি তাতে, কারণ কদিন ধরে বললো এটা ওটা খাচ্ছি, সেই জন্য বেশি কিছু করো না। এবার দেখবে আমাদের যত না রান্না করতে হবে ততই খুশি, তাই না? তাহলেও করতে হচ্ছে। এই যে করেছি আমের চাটনি, হয়ে গেছে আমের চাটনিটা। আজকে আমটা সেই কাঁচা মেয়েটা আম ছিল, সেই জন্য ঠিক মতো যেন চাটনিটা আমার মনের মতো হলো না। যাই হোক, আর এখানে এই যে পেঁয়াজ ভাজছি, লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজছি, একটু কলমি শাক ভাজবো বলে। আমি তো এই শাক টাক পেলে খুব খুশি। অনেকে মাছ মাংস পেলে খুশি হয়, আমি আবার এই শাক টাক পেলে বেশি খুশি হই। দেখো আজকে আবার কলমি শাক পেয়েছি। কদিন ধরে তোমাদের মেথি শাক আর বেতো শাক দেখাচ্ছিলাম, আজকে আবার নতুন একটা শাক পেয়েছে কলমি শাক। আমি তো প্রচণ্ড খুশি। এই কলমি শাকটা ভাজবো, সেই জন্য পেঁয়াজ ভাজছি লঙ্কা ফোড়ন দিয়ে। তোমরা কে কী রান্না করছো একটু জানিও। তোমাদের তো নিশ্চয়ই সব চিকেন হবে, কিন্তু আমাদের ওই যে বললাম যে বেশি কিছু করবো না। আর আমি অতটা আমি নয়, আমরা মেয়েরা ভক্ত সে আর একটু করবোই। দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ঝিঙে কেটে রেখেছি, এখানে আলুও একটু ভাপিয়ে রেখেছি। আর ঝিঙের সঙ্গে একটা কাঁচকলা দিয়েছি আমার মেয়ের জন্য, এটা দিয়েছি। আর একটু পেঁপে সিদ্ধ দেবো, এটাও আমার মেয়ের জন্য দেবো, ভাতে দিয়ে দেবে ওটা, এটা পেঁপেটা। আর এই যে মাছের ঝোল হবে, মাছ একদম ওকে আমাদের এখানে বেছে কেটেই দেয়। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে, এটা জ্যান্ত মাছ, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তোমরা একটু জানিও তো তোমরা শাক টাক পেলে খুশি হও কিনা। আমি সত্যিকারেরই খুব খুশি হই গো শাক টাক পেলে। চলো তোমরাও রান্না করো, আমিও করতে থাকি। তারপরে আর তো কিছু করবো না, যা করবো তোমাদের বলেই দিলাম। ঝিঙের ঝোল, ঝিঙের ঝোলটা সেই কী বলে রুগীদের ঝোলের মতোই, আদা ধনে ওইসব ধনে গুঁড়ো ওইসব দিয়ে করবো না, একটু আর কি জ্যান্ত মাছ দিয়ে একটু দিয়ে করবো আর কি। এরপরে দেখাচ্ছি তোমাদের কীরকম করবো। ততক্ষণ কলমি শাক দেখো, অনেক কলমি শাক এনেছে আমার বর, আমি ভালোবাসি বলে সবটা ভাজবো, দুদিন ধরে খাবো। সেই জন্য বড় করা নিয়েছে যে কলমি শাক ভাজবো বলে। চলো তোমরা রান্না করতে থাকো, আমিও করতে থাকি, তারপরে ঝোলটা কেমন হয় দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো তখন কলমি শাক ভাজছিলাম, এই যে ভাজা হয়ে গেছে। তখন তোমাদের বললাম আমি দুদিন ধরে খাবো, কিন্তু ভেজে দেখছি একদম অল্প হয়ে গেছে, একদিনেই হয়ে যাবে খাওয়া। আর এখানে তো আমের চাটনি করছিলাম, তোমাদের দেখিয়েছি। আর এখানে যে মাছ ফ্রাই হয়ে গেছে সব মাছগুলো। আর এখানে দেখো ভাত হচ্ছে, এই যে পিঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি এখানে। আর এখানে এই যে ঝিঙে আলু ঝোল করবো তোমাদের বললাম। দেখো ঝিঙে আলু সব মশলা দিয়ে কষানোই হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিই, তো কষানো হয়ে গেছে। একটু দেখে বলো কালার হয়েছে কিনা, বলো একটু। এই যে জল দিয়ে দিই, বেশি ঝোলও হবে না আর গেবিও হবে না আর কি, একটু ওর মধ্যেই হবে। আজকে আমার সব মশলা খতম, মশলার ডাব্বা ধুয়ে দিয়ে একদম জল দিয়ে দিলাম সব। আবার আজকে এক সপ্তাহ বানিয়ে রেখে দেব। আর একটু লাগবে জলটা। কালার এসেছে কি জল দেওয়ার পরে দেখে বলো তোমরা। আর কি এটা ফুটলে এই যে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে নাবিয়ে নেব। তোমরাও রান্না করো, তোমরাও এনজয় করো, তোমরাও খাও। চলো টাটা বাই বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সবাইকে আবারও শুভ দুপুর।